কাঁচা আম ও পুদিনা পাতার সুদিং এবং রিফ্রেশিং চাটনি রেডি। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি প্রণালী। কাঁচা আম ও পুদিনা পাতার সুদিং এবং রিফ্রেশিং চাটনি বানানোর জন্য সর্বপ্রথম নিয়েছি আমি একটা বড় সাইজের কাঁচা আম। একটা ছুরির সাহায্যে কাঁচা আমের খোসাটাকে খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নেব। তারপর কাঁচা আমের শাঁস অর্থাৎ ভিতরের যে সাদা অংশটা আছে সেটাকে ছুরির সাহায্যে খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে ঠিক যেইভাবে আমরা সবজির জন্য আলু কাটি ঠিক সেইভাবে আমি কেটে নিলাম। পুরো আমটাই আমার এইভাবে কাটা হয়ে গেছে। এবার নিয়ে চলে এসেছি একটা মিক্সিং জারের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আমের টুকরোগুলো। তারপর নিয়েছি আমি এক আঁটি পুদিনা পাতা। একটা বড় সাইজের আমে এক আঁটি পুদিনা পাতা আমি ব্যবহার করছি। পুদিনা পাতার এমনিতেই ভীষণ ভালো একটা অ্যারোমা আছে, আর পুদিনা পাতা ভীষণ ভালো একটা কুলিং এফেক্টও দেয় এই তীব্র গরমে, যেটার আমাদের খুব প্রয়োজনও আছে। আগে থেকে ধুয়ে এবং পরিষ্কার করে রাখা পুদিনা পাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুখানা বড় সাইজের কাঁচা লঙ্কা। তারপর দিচ্ছি আমি দুখানা রসুনের দানা। এই চাটনিটা প্রচণ্ড টকটক ও ঝালঝাল হয়, তাই আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন। এটা সম্পূর্ণভাবেই একটা অবাঙালি চাটনি। এই অবাঙালি চাটনিতে মিষ্টি বা চিনির ব্যবহার হয় না, তাই আমি চিনি দিলাম না। কিন্তু বাঙালিদের মন তো সবসময়ই একটু মিষ্টির খোঁজ করে, তাই বাঙালিরা এই চাটনিটা বানাবে যখন সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করতেই পারে। নুন দেবার পর মিক্সিং জারের ঢাকনা লাগিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিলাম এবং ভীষণ ফ্লপি একটা পেস্টও বানিয়ে নিয়েছি। এটা যত ফ্লপি হবে এটার টেস্টও তত ভালো হবে। নিয়ে চলে এসেছি একটা মটকার মধ্যে দিয়ে দিলাম কাঁচা আম ও পুদিনা পাতার সুদিং এবং রিফ্রেশিং চাটনি। কাঁচা আম ও পুদিনা পাতার সুদিং এবং রিফ্রেশিং চাটনি রেডি। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। এটা সাধারণত বাঁধাকপির পকোড়া, পালং শাকের পকোড়া এই সবের সঙ্গে সার্ভ হয়ে থাকে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অতি অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।